দেখুন বন্ধুরা, কি ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গেল ঢাকা আগারগাঁয়ে আমাদের অফিসের সামনে। ঘটনাটি ঘটে আজকে দুপুর 3:45টার দিকে। আসলে রাখে আল্লাহ মারে কে, এতগুলা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, একটা রিক্সার একদম ভেঙে চুরে চুরমাচুর হয়ে গেল। এবং কি এই গাড়িটি এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগের মুহূর্তে পার্কিং করা ছিল একটি টয়োটা গাড়ি, অনেক পুরানা মডেলের, অনেক শক্ত। সেই গাড়িটিকেও অ্যাক্সিডেন্ট করে। তারপরে সেই গাড়িটি আরেকটা অ্যাম্বুলেন্সের সামনে ছিল, সেইখানেও অ্যাক্সিডেন্ট হয়। এত কিছুর পরেও এখানে চলে আসলে কিন্তু আল্লাহর কি অশেষ রহমতে কোনো একজন মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এমনকি যারা যাত্রী ছিল, যেমন কি একটা মেয়ে গাড়ি চালানো শিখতেছিল, আর সাথে তার একটা ছেলে ছিল, তার ভাইও হতে পারে বা বয়ফ্রেন্ডও হতে পারে, কিন্তু দুজনের একজনের কারো কোনো ক্ষতি হয়নি। কিন্তু অন্য সময় এখানে হাজার হাজার মানুষ দাঁড়ানো থাকে, কেন এটা একটি আগারগাঁয়ের বিখ্যাত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। তার গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। সেই গাড়িটি অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই গাড়িটিকে আঘাত করে। আর মজার বিষয় কি জানেন, ওই রিক্সা মামা রিক্সা থামিয়ে যাত্রীকে জাদুঘরের সামনে নামিয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে রিক্সা মামা কি করলো, যে না, ছোট ছোট বাচ্চা ছিল, যে একটু একটু হেল্প করি, একটু সাহায্য করি, পর উপকার করার চেষ্টা করতেছিল। আর সেই মুহূর্তে অ্যাক্সিডেন্টটি হয়। যদি রিক্সা মামা সাহায্য না করতো তাহলে কিন্তু আজকে রিক্সা মামার জীবন হয়তো বা থাকতো না। কেন এত ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে যে রিক্সাটি একদম চুরমাচুর হয়ে গেছে। রিক্সাটি ছিল আরো সামনে, প্রায় না হইলেও 15 ফিট দূরে গিয়ে রিক্সাটা পড়ছে, আর গাড়িটিও যে ওয়ালে ধাক্কা দিচ্ছে। আর জাতীয় জাদুঘরের গেটের ওয়ালের গ্লাস, ওয়ালের সবকিছু ভেঙে ফেলছে। তো একটা জিনিস মনে রাখবেন, পর উপকার করলে আল্লাহ তাআলা সেটার প্রতিদান দেয়। এটাই বাস্তব। এই রিক্সা মামা যদি হেল্প না করতো তাহলে রিক্সা মামার আজকে খুব দুর্ভোগ জীবন কাটতো, হয়তো বা হাত পা নষ্ট হয়ে যেত, ভেঙে চুরে যেত, হয়তো বা মরেও যেত।